আজকে আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো রোডোডেনড্রন ক্রিস্যান্থাম নামের একটি হোমিওপ্যাথিক ঔষধকে কেন্দ্র করে। হুম সত্যি বলতে এটা সাইবেরিয়ার পাহাড়ে জন্মানো এক ধরনের ইয়েলো স্নো রোজ, কিন্তু আসল চমকটা উম, অন্য জায়গায়। একদম। আমাদের এই ডিপ ডাইভের উদ্দেশ্য হল এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা। আর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর সাথে আবহাওয়ার সম্পর্ক। আমাদের সোর্সগুলো বলছে এই ওষুধটি এমন রোগীদের জন্য যারা ঝড় বৃষ্টির পূর্বাভাস দিতে পারেন। পূর্বাভাস দিতে পারেন। হ্যাঁ, অনেকটা জীবন্ত ব্যারোমিটারের মতো। চলুন এটা নিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। 1 মিনিট, হিউম্যান ব্যারোমিটার? তার মানে ঝড়ের পূর্বাভাস শরীর দিয়ে পাওয়া যাচ্ছে? ঠিক। এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে। কিভাবে এটা সম্ভব? অনেকেই তো বলেন যে তাদের পুরনো ব্যথা বা আর্থ্রাইটিস বৃষ্টি আসার আগে জানান দেয়। হ্যাঁ, কিন্তু এই ঔষধের ক্ষেত্রে ব্যাপারটা তার থেকেও কয়েক ধাপে এগিয়ে। আচ্ছা। সাধারণ অনুভূতির থেকে এটা অনেক বেশি তীব্র। এই ঔষধের রোগীরা ঝড় বা বজ্রপাত শুরু হওয়ার ঠিক আগে মারাত্মক শারীরিক ও মানসিক কষ্ট অনুভব করেন। ঝড়ের আগে? হ্যাঁ, যখন বায়ুমণ্ডলে বৈদ্যুতিক চার্জ বাড়ে বা চাপ পরিবর্তন হয়, ঠিক তখনই তাদের কষ্ট শুরু হয়। আর তারপর? কিন্তু মজার ব্যাপার হলো, ঝড় শুরু হয়ে গেলে তাদের অস্বস্তি বরং কমে যায়। বাহ, দারুণ অদ্ভুত তো। কিন্তু এর পেছনের কারণটা কি? কারণটা লুকিয়ে আছে এই গাছের বিষে, যা গ্রায়ানোটক্সিন নামে পরিচিত। ও, গ্রাইনোটক্সিন। ঐতিহাসিকভাবে এই গাছের মধু, মানে এটাকে ম্যাড হানি বলা হতো, যা বেশ কুখ্যাত ছিল। ম্যাড হানি? হ্যাঁ, এটা খেলে মানুষের মধ্যে মতিভ্রম, হৃদস্পন্দনের সমস্যা এবং চরম স্নায়বিক দুর্বলতা দেখা দিত। আচ্ছা, বুঝেছি। তাহলে এর পেছনের ধারণাটা কি সেই সদৃশ বিধান বা ল অফ সিমিলিয়া? একদম। অনেকটা এমন যে পেঁয়াজ কাটলে যেমন চোখ নাক দিয়ে জল পড়ে, সেই পেঁয়াজ থেকেই তৈরি ঔষধ সর্দিতে ঠিক একই রকম লক্ষণে চিকিৎসা করতে পারে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বিষাক্ত উপাদান সুস্থ মানুষের স্নায়ুকে উত্তেজিত করে ভ্রিভ্রান্তি তৈরি করে। হুম সেই একই জিনিসের অতি সূক্ষ্ম মাত্রা ব্যবহার করে অসুস্থ মানুষের অতিরিক্ত স্নায়বিক সংবেদনশীলতা কমানো হচ্ছে। বিষ দিয়ে বিষ ক্ষয়ের এক দারুণ উদাহরণ। ঠিক। যে উদ্ভিদ সুস্থ শরীরে ঝড়ের আগের মতো স্নায়বিক উত্তেজনার লক্ষণ তৈরি করে, সেই উদ্ভিদই অসুস্থ শরীরে ওই একই রকম লক্ষণের চিকিৎসা করছে। এই যে পরিবেশের চাপে সংবেদনশীলতা, এটা শুধু আবহাওয়ার ক্ষেত্রে নয়, শরীরের ব্যথার ক্ষেত্রেও তো অদ্ভুতভাবে প্রকাশ পায়, তাই না? হ্যাঁ, পায়। সংসার একটা লক্ষণের কথা বলা হয়েছে যা আমার কাছে একেবারে উল্টো মনে হয়েছে। সাধারণত ব্যথায় বা প্রদাহে আমরা তো বিশ্রাম নিতে চাই, ঠিক কিন্তু এখানে বলা হচ্ছে ঠিক তার উল্টো কথা। ঠিক এটাই এর সবচেয়ে অদ্ভুত এবং নির্ভরযোগ্য বৈশিষ্ট্য। এই রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে বাত, স্নায়ুশূল বা পুরুষদের অন্ডকোষের প্রদাহে, মানে অর্কাইটিসে, আচ্ছা। স্থির হয়ে বসে থাকলে কষ্ট বাড়ে। কিন্তু যেই তারা হাঁটা চলা শুরু করেন, ব্যথা জাদুর মতো কমে আসে। সত্যি? হাঁটা চলায় কমে? হ্যাঁ, চিকিৎসকদের জন্য এই উল্টো নিয়মটাই একটা বড় সূত্র, যাকে বলা হয় অদ্ভুত, বিরল এবং বিশেষ লক্ষণ। তাহলে মূল ব্যাপার হল এক ধরনের অতি সংবেদনশীলতা, যা আবহাওয়া বা শারীরিক কষ্ট দুভাবেই প্রকাশ পেতে পারে। একদম। মজার বিষয় হল, সোর্স অনুযায়ী এই সংবেদনশীলতা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঠিক ধরেছেন। এই সংবেদনশীলতা পশুদের মধ্যেও দেখা যায়। তাই? যেমন? বিশেষ করে যে কুকুরগুলো বজ্রপাত বা ঝড়ের শব্দে প্রচণ্ড ভয় পায়, ভয়ে কাঁপে বা খাটের নিচে লুকিয়ে পড়ে। অ্যাস্ট্রাফোবিয়া যাকে বলে। হ্যাঁ, অ্যাস্ট্রাফোবিয়া। তাদের জন্য এটি একটি অসাধারণ ওষুধ। তারাও কিন্তু ঝড় আসার আগেই অস্থির হয়ে ওঠে। তার মানে তারাও এক ধরনের ব্যারোমিটার। ঠিক, যা আবার সেই ব্যারোমিটার সংবেদনশীলতারই প্রমাণ। তাহলে সংক্ষেপে, রোডোডেনড্রন হল আবহাওয়ার পরিবর্তনে অতি সংবেদনশীলতার ওষুধ, যেখানে ব্যথা বিশ্রামের বদলে নড়াচড়ায় কমে যায়। আর এর উৎস এক বিষাক্ত গাছ, যা নিরাময়ের চাবিকাঠি হয়ে উঠেছে। একদম। আর এই পুরো আলোচনাটা একটা গভীর প্রশ্ন তৈরি করে। কি রকম? আমাদের শরীর যদি বায়ুমণ্ডলের এমন সূক্ষ্ম পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া জানাতে পারে, যা আমরা সচেতনভাবে অনুভবই করি না, তাহলে আমাদের স্বাস্থ্য এবং প্রকৃতির মধ্যে আরও কত গভীর আর অজানা সংযোগ লুকিয়ে থাকতে পারে, যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। এটা সত্যিই ভাবনার বিষয়।